মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি আজকে হলো জামাই ষষ্ঠী। ইয়েস, আজকে আমরা সবাই যাব আমার মাসির বাড়িতে, কারণ সেখানেই মানে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর তো আমার মায়ের বাড়িতে হয়, তো এবার একটু ডিফারেন্ট হবে, এবার আমার মাসির বাড়িতে হবে। দাঁড়াও তার আগে তো আমাকে একটু রেডি হয়ে নিতে হবে। জানি আজকে আমাদের স্পেশাল দিন না, আমাদের হাজব্যান্ডদের স্পেশাল দিন, কিন্তু ওই যে স্বামীর মানে অর্ধাঙ্গিনী বলে কথা, না সাজুগুজু করলে হয়। আর আমরা মেয়েদের তো একটু আগে থেকেই সাজুগুজু করতে হয়, না হলে আমাদের সাজুগুজু লাস্ট মিনিটেও শেষ হয় না। অ্যাকচুয়ালি আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, কারণ টিয়ার বাবা অফিসের কাজ শেষ করতে করতে বিকেল হয়ে যাবে। তো ভাগ্যিস মাসি রাতের বেলায় প্ল্যান করেছিল, না হলে একটু প্রবলেম হয়ে যেত। তো ও বলেছে আমি আসার আগে তুমি রেডি হওয়া শুরু করে দাও, আর আমরা আসার পর আর দেরি করব না, রেডি হয়ে তো চলে যাব। কারণ আমাকেও রেডি হতে হবে, টিয়াকেও রেডি করাতে হবে, অনেকটা কাজ আছে। আর আজকে ভাবছি যেহেতু জামাই ষষ্ঠী, অবশ্যই আমি শাড়ি পরে যাব। আর তোমরা তো জানো আমি শাড়ি একদম বাজে পরি। তো যাই হোক, আমি এখন নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। ও আজকে অনেক দিন পরে নেল পলিশ লাগাচ্ছি গো, মনটা খুবই চাইছে আজকে নেল পলিশ লাগাই। আমি যে মানে নেল পলিশ লাগানো আমি ভুলেই গেছি, কিন্তু এটা আমার ফেভারিট একটা মানে সাজের একটা পার্টের মধ্যে পড়তো। আমি নেল পলিশ ছাড়া কোথাও বেরোতাম না এক সময়, আর এখন আমি ভুলেই যাই যে আমার নেল পলিশ লাগাতে হবে। হাতের ভীষণ বাজে অবস্থা হয়ে থাকে। তো আজকে দেখো নেল পলিশ লাগানোর পর তো কত সুন্দর লাগছে, তাই না? তো নেল পলিশটা আমার লাগানো হয়ে গেছে। তো একবার প্রবলেম হচ্ছে আমি পরবোটা কি, শাড়ি তো বলে দিয়েছে, এখন ষষ্ঠীর মধ্যে মানে ভালো একটা শাড়ি তো পরতে হবে, আবার গরমও আছে, এই গরমের থেকে বাঁচতে আবার একটা পাতলা শাড়িও পরতে হবে। তো এখন দেখা যায় কী শাড়ি পরি যেটাতে গরমও লাগবে না, আবার আমার স্টাইলও হয়ে যাবে। অনেক মাথা ঘামানোর পর আমি এই শাড়িটাই ফাইনালাইজ করলাম। আচ্ছা, আমরা যেই ষষ্ঠীতে যাব, আমার মাসির জন্য মার জন্য কী কিনেছি বা আমরা ষষ্ঠী থেকে কী পেয়েছি সেটা তোমাদের এই কদিনের মধ্যেই দেখিয়ে দেব। আর আমার এই ষষ্ঠী স্পেশাল ব্লগটা কিন্তু বিশাল বড় হতে চলেছে। তো এটা হয়তো বা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বা থার্ড পার্টেও আসতে পারে। তো তোমরা কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের এই ষষ্ঠী স্পেশাল ব্লগটা খুবই ভালো লাগবে। তো যাই হোক, এদিকে টিয়ার বাবা চলে এসেছে, আর আমি দৌড়ে চলে গেলাম এবার মুখ ধুয়ে রেডি হয়ে যাওয়ার জন্য, কারণ অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার টিয়া যেহেতু প্রথমবার ষষ্ঠী নেবে, তো তার কারণে একটু তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ যে ষষ্ঠী দেবে ও আবার থাকবে না। তো কে দেবে তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে বা তোমরা গেস করতে পারো আমার টিয়াকে কে এবার ফার্স্ট ষষ্ঠী দেবে। তো গল্প করতে করতে আমি একদম রেডি হয়ে গেছি, দেখো শাড়ি টাড়ি পরে। আর দেখো আজকে আমাকে ভীষণ রোগা লাগছে, আমি কি এই কদিনের মধ্যে কি আরও রোগা হয়ে গেলাম নাকি? তো এদিকে আমার টিয়াও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, টিয়ার বাবাও রেডি হয়ে গেছে। তো ষষ্ঠী স্পেশাল গেট রেডির মিনি ব্লগটা টিয়ার তো তোমরা তো দেখেই নিয়েছো, আমারটা আমি 1-2 দিনের মধ্যে দেখাবো। অবশ্যই চেক আউট করো যে ষষ্ঠীর মধ্যে বা স্পেশাল ষষ্ঠীতে আমি কিভাবে সাজুগুজু করেছি। তো আমরা মোটামুটি রেডি, এবার আমরা বেরিয়ে যাব, আর দেরি করতে পারছি না। এদিকে আমার দাদা বৌদি আগেই চলে গেছে, মা তো আগের দিনই চলে গেছে মাসির বাড়িতে, কারণ অনেক কাজ টাজ থাকে তার জন্য। তো প্রত্যেকবারের মতন টিয়া যখন দেখতে পায় টিয়ার বাবা বাইকে উঠে গেছে, টিয়ার মাও উঠে যাবে, তখন না ও এত রাগ করে, মানে ওকে তখন কেউ ধরে রাখতে পারে না, ওকে মানে তাড়াতাড়ি করে বাইকে উঠাতেই হবে। তো আর ও টিয়াকে রাগ করিয়ে লাভ নেই, তাই টিয়াকে বসিয়ে এবার আমরা চললাম। আর বিশ্বাস করো, আমি না যখনই ওভার পুলে উঠি একবারও মনে হয় না যে আমি এই জায়গাটার ব্লগ করি না, কারণ আমি এখানে অনেকবার ব্লগ করেছি, তারপরও মনটা না একদম মানতে চায় না, এই জায়গাটার ভিউটা এতই সুন্দর লাগে। তো আমরা মানে জামাই ষষ্ঠীতে যাচ্ছি, আর জামাই শাশুড়িদের জন্য মিষ্টি না সেটা কি কখনো হয়? আর টিয়ার বাবা তো সোজা চলে গেছে শেরওয়ালিতে, কারণ ও যেটাই আনে সেটা একদম পারফেক্ট আনতে চায়। তো শেরওয়ালিতে চলে গেছে। আর তোমরা কারা কারা চমচম ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, আমি কিন্তু চমচম খুব ভালোবাসি মিষ্টির মধ্যে। আর কি জানি এক স্পেশাল মিষ্টি নাকি শাশুড়িদের জন্য এনেছে, তো সেটা আমি তোমাদের পরবর্তী সময় দেখাবো। তো আমার ছোটো মাসির বাড়িটা এমন জায়গায় আছে, টাউন থেকে বেশি দূরেও না, টাউন থেকে আবার কাছেও না, মানে 10 মিনিটের রাস্তা, আবার আমরা গ্রামেও চলে আসতে পারবো, আবার 10 মিনিটের মধ্যে আমরা আবার টাউনেও চলে যেতে পারবো, এমন জায়গা আছে আর কি। তো গল্প করতে করতে চলে আসলাম আমার মাসির বাড়িতে, আর গিয়েই দেখি আমার ভাই আর বৌদি আগে চলে এসছে, মা তো একদিন আগেই এসে গেছে। আমার মিশু তো টিয়া আর জিয়াকে বউ বলে ডাকে, টিয়া হলো বড় বউ আর জিয়া হলো ছোট বউ। আর এদিকে আমার জিয়াটাকে দেখে মনটা না একদম খুশি হয়ে গেছে। তো প্রথমেই টিয়ার বাবা টিয়াকে দিয়ে যে মিষ্টিগুলো এনেছে সবগুলো দিদিকে দিতে বলেছে। টিয়া তো আর এগুলি বুঝে না, তো টিয়ার বাবাই দিয়ে দিয়েছে। তারপর জিয়ার সঙ্গে টিয়ার কিছুক্ষণ ভাব চলবে, কারণ দুই বোনের অনেক দিন পরে দেখা। আর আমার জিয়ার এই মিষ্টি মুখটা দেখলে আমার না আর কিছুই লাগে না। তো এদিকে দাদা বৌদি আগেই ষষ্ঠী নিয়ে নিয়েছে, কারণ ওরা যাবে আমার মানে দাদা যাবে
দাদার শ্বশুর বাড়িতে ষষ্ঠী নেওয়ার জন্য, তাই ওরা তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। আর এই কারণে আমরাও একটু তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ বৌদি টিয়াকে ষষ্ঠী দেবে। হ্যাঁ, মার তো বোনও হয়, তাই মা দিতে পারবে না, তো বৌদি দেবে টিয়াকে। তো সেই জন্যই টিয়াকে বসিয়ে দিলাম এখন ষষ্ঠী নেওয়ার জন্য, কারণ টিয়াকে দিয়ে ওরা বেরিয়ে যাবে। আর টিয়াকে ষষ্ঠী দেওয়া এটা কি মুখের কথা? মানে মেয়েটাকে প্রথম বসিয়েছিলাম, কিন্তু মেয়েটা এক জায়গায় তো বসতেই চায় না, তো আমি এবার নিয়ে বসেছি। কিন্তু মেয়েটাকে মানে কিভাবে যে রেডি মানে ষষ্ঠী দিয়েছি একমাত্র আমি জানি। ও এইভাবে পড়ে যাচ্ছে, ওইভাবে পড়ে যাচ্ছে, হাতটা তো দিতেই চাইছে না ষষ্ঠী দেওয়ার জন্য। অনেক কষ্টে মেয়েটাকে ষষ্ঠী দিয়েছি, বাট ফাইনালি ষষ্ঠী তো হলো মেয়েটার, সেটা নিয়ে আমি খুব খুশি। তো ষষ্ঠী দেওয়া হবে আর গিফট দেওয়া হবে না তা তো হয় না। এদিকে বৌদি টিয়াকে গিফট দিয়ে দিয়েছে। কি গিফট দেওয়া হয়েছে সেগুলি আমি তোমাদের আরেকদিন দেখাবো। আর টিয়াও বৌদিকে গিফট দিয়েছে, তো সেটা আমি বলে দিচ্ছি। তো টিয়া ছোট্ট মানুষ, বৌদির জন্য কয়েকটা সাজানোর জিনিস নিয়ে চলে এসেছে। টিয়ার হাত থেকে এই গিফটগুলো পেয়ে বৌদি তো খুবই খুশি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ নতুন জামাই নতুন বউ চলে এসেছে। আর আমরা ওদের জন্য ওয়েট করে বসেছিলাম, কারণ মাসি বলেছে আমাদের চারজনকে নাকি একসঙ্গে ষষ্ঠী দেবে, তাই। আর দিকে দাদা বৌদি খাবার খেয়ে নিচ্ছে, কারণ ওরা খাবার দাবার খেয়েই বেরিয়ে যাবে। এই ষষ্ঠীর মধ্যে ওরা থাকবে না, মনটা তো একটু কষ্ট লাগছে, কিন্তু কি করব বলো, ওদেরকেও তো ষষ্ঠী নিতে হবে ওদের শ্বশুরবাড়ি থেকে। আর এদিকে আমাদের জিয়াটার না এত রাগ হয়েছে, ওর গালে কেউ চুমুই দিতে পারে না, ও খুব রেগে যায়। তো দাদা বৌদি একদম রেডি, এখন ওরা চলে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আমাদের জিয়াটা না, ওর এত ঘুম পাচ্ছিল, ও এই ব্যাগটার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর তোমরা কি জানো এই ব্যাগটা কার? হ্যাঁ, এই ব্যাগটা হলো আমাদের টিয়া সোনার। অ্যাকচুয়ালি টিয়ার জন্য এই ব্যাগটা নিতে নিতে না, মানে অনলাইনে অর্ডার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এই ধরো 5-6 মাসে টিয়ার জন্য অর্ডার করেছিলাম, তো টিয়ার বেশি দিন এই ব্যাগটার মধ্যে বসতে পারেনি। তো থ্যাংক গড এটা এখন কাজে লেগেছে, এটা এখন আমাদের জিয়ার খুবই কাজে লাগছে। তো যাই হোক, ওরা এখন বেরিয়ে গেছে, আর ওদের যাওয়ার পরে আমরা এবার বসে পড়লাম। এবার ফাইনালি আমাদের ষষ্ঠী হবে, তো আমরা চারজনে একসঙ্গে বসেছি, আর ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে। এই ষষ্ঠীটা যখন আসে তখন আমার বাবার কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আমার বাবার কথা না প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে মনে করেন। বাবা অনেক কিছু করে গেছে, অনেক কিছু বলে গেছে, যার কারণে তোমাদেরকেও আমার বাবার এত সুন্দর সুন্দর কথাগুলি শেয়ার করি, ভালো লাগে আমার শেয়ার করতে। তো অ্যাকচুয়ালি ষষ্ঠীর মধ্যে আমাদের ঠাকুমার ষষ্ঠী ছিল না, মানে আমার মার শাশুড়ির ষষ্ঠী ছিল না। কিন্তু আমি আর দাদা যখন হই, তখন বাবা বলেছে যে আমাদের বাড়িতে যখন আমার ছেলে মেয়ের বিয়ে হবে, যখন বউ আসবে, জামাই আসবে, তখন কি ষষ্ঠী ওরা পাবে না? তো বাবা এই চিন্তা করে মাকে মানে ব্রাহ্মণ ডেকে একদম নিয়ম নিষ্ঠা করে আমাদের এই ষষ্ঠীটা বাবা নিয়েছে, যে আমার থেকে ষষ্ঠীটা শুরু হলো, আমার নেক্সট প্রজন্ম যেন এই ষষ্ঠীর নিয়মটা পালন করে যায়। তো মাও নিয়ম নিষ্ঠা করে প্রত্যেক বছর আমরা ছোট থেকে এখন ষষ্ঠী পেয়ে থাকি। আর অ্যাকচুয়ালি খুবই ভালো হয়েছে, যে মানে আমরা খুবই খুশি যে আমরা ষষ্ঠী পাচ্ছি, না হলে এই ষষ্ঠীর সময় সত্যি মনটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, মার মোটামুটি ষষ্ঠী দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এসেছে আমার মাসি, তো সবাইকে গিফট টিফট দিয়েছি, সেটা তোমাদের আরেকদিন একটা ব্লগে শেয়ার করে দেব সবাইকে কি দেওয়া হয়েছে বা আমরাও কি গিফট পেয়েছি।